আজ সিরিয়ার সরকার পতনের প্রথম বর্ষপূর্তি। দেশের বর্তমান চিত্র কি? সিরিয়ার বাশার আল আসাদ সরকার পতনের 1 বছর আজ দেশটিতে নিরাপত্তা, রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি অনেক পর্যবেক্ষকের। নাটকীয়ভাবে পাল্টে গেছে পররাষ্ট্রনীতিও। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটি এখন রয়েছে গভীর সংকটে। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী। দামেস্কের উমাইয়াদ চত্বরে এদিন পতাকা হাতে আনন্দ উল্লাস করেন সব বয়সী মানুষ। গেল 1 বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি, যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান আল সারার যুক্তরাষ্ট্র সফর। এছাড়া কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে। দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ। সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্বমঞ্চে নজর কাড়ছে। সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন তিনি। যদিও গভীর সংকটের কথা বলছেন কেউ কেউ, পর্যবেক্ষকদের মতে কুর্দি দ্রুজ গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে। এছাড়া ধ্বংসস্তূপ ও বিদ্যুৎ, পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী। হাসপাতাল, স্কুলগুলোর অবস্থা শোচনীয়। পরিসংখ্যান বলছে, দেশটি পুনর্গঠনের দরকার $250 থেকে $400 বিলিয়ন। এরই মধ্যে স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পুনর্নির্মাণ হয়েছে 28টি স্কুল, কিন্তু বেকারত্ব দারিদ্র এখনো চরমে। গত বছর 8 ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ 54 বছর পর আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।